ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এবার আমরা করব কি স্পিড আর ভেলোসিটি। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে দ্রুতি, ঠিক আছে। আর ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে গতিবেগ, বা সেটাকে কি বলা হয়? গতিবেগ বা বেগ, ঠিক আছে। ভেলোসিটি মানে গতিবেগ বা বেগ, আর স্পিড মানে দ্রুতি। এবার দেখো, দ্রুতি, দ্রুতি বা স্পিড। স্পিড কাকে বলি আমরা? দেখো, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই বলা হয় কি? ওই বস্তুর দূরত্ব। একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো কি? বস্তুটার দ্রুতি, ঠিক আছে। এবার কি বলছে? স্পিড, স্পিড সমান সমান কি হলো তাহলে? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে কি? দূরত্ব বাই সময়, তো বাই সময়, ঠিক আছে। আর স্পিড মানে কি? দ্রুতি। কি সমান কি হয়? দূরত্ব বাই সময়। তাহলে এর একক কি হবে? এর সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সিজিএস পদ্ধতিতে একক কি হয়ে যাবে? সেন্টিমিটার। এই দেখো, দূরত্বের একক কি হবে? সেন্টিমিটার, তাই লিখলাম। আর সেকেন্ড, সময়ের একক কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে? সেই পদ্ধতিতে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি কি হয়ে যাবে? দ্রুতি স্কেলার রাশি না ভেক্টর রাশি? দ্রুতি স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে দ্রুতি কাকে বললাম? না, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুটার দ্রুতি। তাহলে এর সিজিএস পদ্ধতি একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতি একক কি? মিটার পার সেকেন্ড। আর এটা কি হয়? স্কেলার রাশি না ভেক্টর রাশি হয়? এটা স্কেলার রাশি, কারণ এর কোনো মান বা দিক নেই। আর স্পিড দ্রুতি সমান কি হয়? ডিস্টেন্স বাই টাইম হয়, মানে মোট দূরত্ব বাই মোট সময়। এবার যদি তোমাদের কখনো বলে দেয় গড় দ্রুতি, যদি তোমাদের কখনো বলে গড় দ্রুতি, গড় দ্রুতি, তাহলে কি হয়ে যাবে? মোট দূরত্ব, মোট যে দূরত্ব অতিক্রম করেছে তার যোগফল বাই মোট সময়, এটাই গড় দ্রুতি হয়ে যাবে। গড় দ্রুতি সমান কি হলো তাহলে? মোট দূরত্ব বাই মোট সময়। এবার আসি আমরা গতি, গতি বেগ, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? ভেলোসিটি। তো সিআইটি, ভেলোসিটি। আর এই দ্রুতিকে ইংরেজিতে কি বলা হয়? স্পিড, বলি ডি। স্পিড মানে দ্রুতি, আর গতিবেগ মানে কি? ভেলোসিটি, ঠিক আছে। এবার গতিবেগের সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটার বেগ বলা হয় বা গতিবেগ বলা হয়। দেখো, দ্রুতির সংজ্ঞায় আমি কোনো দিক বলিনি, কিন্তু বেগের সংজ্ঞায় কি বলছি? আমি দিক বলছি। কি বলছে? একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটার বেগ বলা হয় বা গতিবেগ বলা হয়। এবার কি দেখো, গতিবেগ সমান কি হয়ে যাবে? বেগ সমান কি হয়ে যাবে? ত্বরণ বাই সময় হয়ে যাবে এক্ষেত্রে। আর সরণ আমি তোমাদের কাকে বলেছিলাম? যে না, কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্বটাকে বলা হয় সরণ, ঠিক আছে। এবার গতিবেগ সমান কি হয়ে গেল? ত্বরণ বাই সময় হয়ে গেল। তাহলে এর একক কি হয়ে যাবে? এর দেখো, এর সিজিএস পদ্ধতি একক কি হয়ে যাবে? দেখো, সরণের একক কি? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার। সময়ের একক কি? সেকেন্ড, সেকেন্ড বসিয়ে দিলাম। সেই পদ্ধতি কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড হয়ে যাবে। সিজিএস পদ্ধতি সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ড। আর গতিবেগ কি হয়ে যাবে? কোন রাশি? ভেক্টর না স্কেলার রাশি? বললাম যে নির্দিষ্ট দিকে, তাহলে দিক বোঝা গেলে মান আছে আবার দিকও আছে, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ভেক্টর রাশি। বেকার কয়টয় র ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে এখানে এই পর্যন্ত বুঝতে পারলে তোমরা। চলো এবার ইউথ বইয়ের সমাধানগুলো করি। সেখানে যদি আরও কিছু নতুন তথ্য দেওয়ার থাকে আমি সেখানেই দিয়ে দেবো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে? 391 কোশ্চেনটা। এ ড্রাইভার ড্রাইভ হিজ কার অ্যাট দ্য কনস্ট্যান্ট স্পিড অ্যান্ড কভার ডিস্টেন্স 288 মিটার ইন 60 সেকেন্ড। বলছে কি, একজন চালক স্থির গতিতে তার গাড়ি চালায় এবং 60 সেকেন্ড সময়ে 288 মিটার পথ অতিক্রম করে। ফাইন্ড দ্য স্পিড, এর দ্রুতি খুঁজুন। স্পিড মানে হচ্ছে দ্রুতি, এখানে গতি হয়ে গেছে, স্পিড মানে এটা অবশ্যই অবশ্যই দ্রুতি। তাহলে আমরা কি জানি? দ্রুতি সমান কি হয়? দ্রুতি সমান কি হয়ে যায়? মোট দূরত্ব, দূরত্ব বাই সময়, ঠিক আছে। সেটাকে আমরা আবার কি লিখতে পারি? ডিস্টেন্স। দূরত্বকে ইংরেজি কি লিখি? ডিস্টেন্স বাই টাইম লিখতে পারি আমরা, ডি বাই টি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এর সমান ডি বাই টি লিখতে পারি আমরা আবার।
এবারে কি বলছে, দ্রুতি বের করতে বলছে। এবার দেখো দ্রুতি সমান আমরা কি জানি, দূরত্ব বাই সমান, তাহলে কত 288 মিটার দূরত্ব অতিক্রম করেছে, কত 60 সেকেন্ড সময়। ব্যাস। এবার এটা কাটলে কত হয়ে যাবে, 4.8 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ। তাহলে এটা আমরা এখান থেকে আরেকটা কি জানতে পারলাম, যে স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়। 392 কি বলছে, কিরণ সুইমস ইন 90 মিটার লং পুল। কিরণ একটা 90 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। হি কভার 360 মিটার ইন 2 টার্ন বাই সুইমিং ফ্রম one end to other end and back along the same position and straight path. Find the average velocity of the কিরণ তাহলে কি বলছে দেখো, এখান থেকে এটা একটা সুইমিং পুল, ঠিক আছে, এখান থেকে এটা একটা সুইমিং পুল। এখান থেকে সে সোজা পথ ধরে কতটা যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত পথ যাচ্ছে, যেটার দৈর্ঘ্য কত 90 মিটার। তারপর কি করলো, আবার ফিরে এলো কত, তাহলে কত হলো, সে 180 মিটার পথ অতিক্রম করলো। তারপর আবার কি করছে, আবার এখানে যাচ্ছে, তাহলে কত হলো 270 মিটার পথ। আবার সে তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো, তাহলে সে টোটাল কত পথ অতিক্রম করলো, 360 মিটার পথ অতিক্রম করলো, ঠিক আছে। ভালো কাজ করেছে, 360 মিটার পথ অতিক্রম করেছে। এবার কি বলছে, গড় বেগ নির্ণয় করো। গড় বেগ সমান আমরা কি জানি, বেগ সমান কি হয়, সরণ বাই সময় হয়, তাই না। দেখো এর সরণ কত হয়েছে, এর সরণ 0। কেন বলো তো, কারণ এর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই, ওই জন্য কি হয়, এর সরণ 0 হয়ে গেছে। তাহলে দেখো এর গতিবেগ কত হবে, দেখো গতিবেগ সমান আমি কি জানি, সরণ বাই সময়। তাহলে সরণ 0 আর সময় যায় লাগুক টি, আর 0 যখন হয়ে গেছে তখন কি হয়ে যাবে, বেগও 0 হয়ে যাবে। তাহলে ভি সমান কত হয়ে গেল, 0। তাহলে দেখো অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ। তাহলে তোমরা এখান থেকে কি জানতে পারলে, যে যদি কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয়, তাহলে তার গতিবেগ কি হয়ে যাবে, গতিবেগ হয়ে যাবে 0, যেহেতু সরণ 0 সেই জন্য। যদি এর স্পিড বের করতে বলতো বা দ্রুতি বের করতে বলতো, তাহলে তখন কি করতাম আমরা, দ্রুতি সমান আমরা কি জানি, মোট যে দূরত্ব অতিক্রম করেছে, তাহলে কত 360, আর সময় তাহলে টি লিখলাম, 360 বাই সময় লিখে দিলাম, হয়ে গেল। তাহলে দ্রুতি বেরিয়ে গেল। তাহলে যদি বেগ বলে, বেগ 0 হতে পারে, কিন্তু দ্রুতি কখনো 0 হবে না। কারণ বেগ কেন 0 হয়, ওখানে সরণ থাকে বলে। আর সরণ 0 হয় কি জন্য, না প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হলে, সেই জন্য। যেমন ধরো তুমি একটা বৃত্তাকার পথ এখান থেকে স্টার্ট করেছিলে, আবার তুমি ঘুরে ঘুরে এসে এখানেই বন্ধ করে দিলে, ঠিক আছে। তাহলে তোমার সরণ কত হবে, সরণ হয়ে যাবে 0। সরণ কত হয়ে যাবে, সরণ 0 হয়ে যাবে। কারণ কেন, কারণ এর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই, বা শেষ অবস্থান একই, সেই জন্য। 393 কি বলছে, দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ দ্য চেঞ্জ ইন ইটস ড্যাশ পার ইউনিট টাইম। একটি বস্তুর ত্বরণ হলো তার ড্যাশ প্রতি একক সময়ে পরিবর্তন। দেখো তোমাদের আমি আগে অনেকবার বলেছি, ত্বরণ সমান কি হয়, ত্বরণ কি বলেছিলাম, না বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ত্বরণ বলে। তাহলে ত্বরণকে আমরা দ্বারা প্রকাশ করি, মানে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন সমান কি হয়, টি মাইনাস ইউ বাই টি হয়। এখানে ভি মানে কি, ভি মানে হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ। আর ইউ মানে কি, ইউ মানে হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বা শেষ বেগ। আর টি মানে কি, টি মানে সময়, তোমরা জানো। তাহলে ত্বরণ সময় কি হয়, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এবার এখানে কি বলছে, দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর ত্বরণ ইন দ্য চেঞ্জ অফ ইটস ড্যাশ পার ইউনিট টাইম, কি বেগ হবে, বেগ বৃদ্ধির হারকে বলা হয় না ভেলোসিটি পার ইউনিট টাইম। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 294 কোশ্চেনটা কি বলছে দেখো তোমরা, হোয়াট ইজ রেট অফ চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু ফ্রেম অফ রেফারেন্স হুইচ ইজ ফাংশন অফ টাইম কল। রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে একটা বস্তুর অবস্থান পরিবর্তন হারকে কি বলে, যাকে সময়ের একটা ফাংশন বলা হয়। অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ভেলোসিটি। মানে কি, অবস্থান পরিবর্তনের হারকে, অবস্থান পরিবর্তনের হারকে কি বলে, অবস্থান পরিবর্তনের হারকে বলা হয়, হারকে বলা হয় গতিবেগ বা বেগ। গতিবেগ বা বেগ যে কোনো একটা বললেই তোমরা হয়ে যাবে। তাহলে কি, অবস্থান পরিবর্তনের হারকে বলা হয় কি, গতিবেগ বা বেগ।
বেগ সমান আমরা কি জানি? বেগ সমান আমরা জানি ত্বরণ বাই সময়। আর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি, ভেলোসিটি। 395 কি বলছে? এ গ্রাফ শোয়িং দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ওভার টাইম ইজ কল্ড। দেখো একটা কি বলছে, একটা গ্রাফ আছে, এরকম হয়, এরকম সোজা হয়, আমার এটা বাঁকা হয়ে গেছে। 395 কোশ্চেনটা দেখো, বলছে কি এ গ্রাফ শোয়িং দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ওভার টাইম ইজ কল্ড। তাহলে কি বলছে? এটা ধরে নাও ভেলোসিটি আর এটা টাইম। ভেলোসিটিকে আমি ভি ধরছি আর এটাকে টি ধরছি। আর দেখো এটা একটা গ্রাফ, গ্রাফে আমরা কি জানি? এটা এক্স অক্ষ, এটাকে কি ধরতাম? এক্স ড্যাশ, এটাকে কি ধরতাম? ওয়াই। আর এই যে নিচে আছে এখান থেকে ধরো টানো, এটা কি হয়ে যায়? ওয়াই ড্যাশ হয়ে যায়। এটা আমরা সেই 9-এ করেছিলাম আর ভুলে গেছি। ঠিক আছে, ভুলে গেছে, কোনো চাপ নেই। ঠিক আছে, কি বলছে? এটা ধরি, এইটা এটা কি? এটা ভেলোসিটি, ভেলোসিটির পথ নির্দেশ করছে। আর এই দিকটা কি দেখছে? সময়ের পথ নির্দেশ করছে। তাহলে বলছি এই গ্রাফটাকে কি বলা হয়? এই গ্রাফটাকে বলা হয় ভেলোসিটি আর টাইম দিয়ে যে গ্রাফ তৈরি হবে সেটা কি? ভেলোসিটি টাইম গ্রাফ। যদি কখনো বলা হয় এর যে এই মাঝখান থেকে যেটা টানা হলো এটা কি? এর নতি বা স্লপ। ইংরেজিতে বলা হয় স্লপ আর বাংলায় বলা হয় নতি। এই যে এই নতি কি নির্দেশ করে? ভেলোসিটি টাইম। যদি তোমাদের কোশ্চেন করে ভেলোসিটি টাইম বা বেগ সময়ের গ্রাফের নতি মানে এই স্লপ, এখান থেকে মাঝখান থেকে যেটা টানা হয় সেটা স্লপ। এটা কি নির্দেশ করে যদি তোমাদের বলে? তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? হয়ে যাবে ত্বরণ বা অ্যাক্সিলারেশন নির্দেশ করে। তাহলে যদি তোমাদের বলা হয় ভেলোসিটি টাইম গ্রাফের স্লপ বা নতি কি নির্দেশ করে, তোমরা তখন বলবে ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে। 396 কোশ্চেনে কি বলছে? এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি ইন্ডিকেট দ্য স্পিড অফ দ্য অবজেক্ট। গড় গতি এবং গড় বেগ বস্তুর গতি নির্দেশ করে কি? কি হয়ে যাবে না? এটা অ্যান্সার হয়ে যাবে ডিউরিং দ্য গিভেন ইন্টারভেল। বলছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে কি বলছে না, গড় বেগ এবং গড় গতি কখন সমান হবে। তাহলে কি? ধরো একটা বস্তু কি করছে, এখান থেকে একটা নির্দিষ্ট সোজা পথে 90 মিটার পথ অতিক্রম করছে কত সেকেন্ডে? 9 সেকেন্ড সময়ে সে 90 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এর স্পিড কত হয়ে যাবে? স্পিড বা দ্রুতি, স্পিড হয়ে যাবে টোটাল 90 মিটার পথ অতিক্রম করছে 9 সেকেন্ড সময়ে, তাহলে কত হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড। যদি এর ভেলোসিটি বা গতি বের করি কি হবে? ভেলোসিটি বের করছে। তাহলে ভেলোসিটি সমান কি জানি আমরা? সরণ বাই সময়। দেখো এর সরণ কত? এর প্রাথমিক অবস্থান এই, অন্তিম অবস্থান এই, তাদের মধ্যে দূরত্ব কত? যে 90। তাহলে 90/9 সমান কত হলো? 10 মিটার পার সেকেন্ড। দেখো এক্ষেত্রে যেটাই তার স্পিড এবং সেটাই তার কি হয়ে গেল? ভেলোসিটি বা গতিবেগ বেরিয়ে গেল। তাহলে এখানে ওটাই জানতে চাচ্ছি যে এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি ইন্ডিকেট দ্য স্পিড অফ দ্য অবজেক্ট। এভারেজ বেগ এবং এভারেজ ভেলোসিটি একটা বস্তুর কি নির্দেশ করে? ডিউরিং দ্য গিভেন ইন্টারভেল, একটা নির্দিষ্ট সময় পরে দুজনে একই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান ডি। 397 কি বলছে? দ্য স্পিড অফ এ বাস অন এ ক্রাউডেড রোড ইজ অ্যান এক্সাম্পল অফ। বলছে একটা জনবহুল রাস্তায় বাসের গতি কি হয়? ধরো একটা জনবহুল রাস্তায় একটা কি করছে? বাস এখান থেকে চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বাসটা এখান থেকে চালিয়ে যাচ্ছে। এটা এখানে কি করছে না? লোক অনেক দাঁড়িয়ে আছে, এখানে পথে অনেক লোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তখন কি করে? বাসটার গতি কখনো বাড়াতে হয়, কখনো আবার কমাতে হয়, আবার কখনো বাড়াতে হয়, কখনো আবার কমাতে হয়, আবার কখনো কি করতে হয়? বাড়ানো কমানো, বা কখনো খুব জোরে যাচ্ছে। এটাকে কি বলা হয়? এই গতিটাকে কি বলা হয়? এই গতিটাকে বলা হয় অসম গতি। যেটা সমান নয় তাহলে সেটা কি? আনইভেন স্পিড হয়ে যাবে, অসম গতি। কারণ যদি সেটা ফাঁকা রাস্তা থাকতো কি তো করতো? সে সবসময় কন্টিনিউয়াসলি যদি একই গতিতে চাইলে যেত। এটা কি? জনবহুল এরিয়া, তাহলে সে যেতে পারছে না, কখনো জোরে চালাচ্ছে, কখনো আস্তে চালাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আনইভেন স্পিড। 398 কি বলছে? দ্য কারেক্ট রিলেশন অফ স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম ইজ। আমরা একটু আগে এই রিলেশনটা তোমাদের আমি করেছিলাম। স্পিড ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স আপন টাইম হয়। দ্রুতি সমান কি হয়ে যায়? টি সমান কি হয়ে যায়? দূরত্ব বাই সময়, ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে কি? এস ইকুয়াল টু অপশন বি হয়ে যাবে, এস ইকুয়াল টু ডি/টি। 399 কোশ্চেন কি বলছে? দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড এভারেজ ভেলোসিটি আর ইকুয়াল হোয়েন দ্য অবজেক্ট। বলছে ক্ষণস্থায়ী বেগ এবং গড় বেগের মান সমান হবে যখন বস্তুটি কি হচ্ছে? যখন বস্তুটির কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ মানে কি? ধরো একটা বস্তুর বেগ প্রথমে ছিল 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আবার পরের সেকেন্ডে তার গতিবেগ কত হয়ে যাবে?
10 মিটার পার সেকেন্ড, যদি দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তার পরের সেকেন্ডে তার গতিবেগ কত হবে? 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে কি এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা কি বেগ বৃদ্ধির হারকে তো ত্বরণ বলে। তাহলে একটা বস্তুতে যদি ত্বরণ থাকে তাহলে তার বেগ কি হয়ে যাবে? কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাবে। এখন যদি 5 মিটার পার সেকেন্ড হয়, পরে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তারপরে 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, এরকম করে বাড়তে 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 থাকবে। যদি তার ত্বরণ না থাকে তাহলে কি হবে? যদি এই বস্তুটা ধরো, এই বাসটা, এটা প্রথমে কত গতিবেগ ছিল? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এর যদি না কোনো ত্বরণ থাকতো তাহলে এ কী করতো? এ কন্টিনিউ এরকম কী যেত? 5 মিটার পার সেকেন্ড বেগে যেত। কী হলো? বস্তুটার যদি ত্বরণ শূন্য হয় তাহলে কি হয়ে যাবে? ওর ক্ষণস্থায়ী বেগ এবং গড় বেগ কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 400 কি বলছে? দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল। সরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? সরণ পরিবর্তনের হার কি জানি আমরা? সরণ পরিবর্তনের হার কি মানে? সরণ পরিবর্তনের হার মানে সরণ বাই সময়। এটাকে কি বলা হয়? সরণ বাই সময়। এটা সমান কি জানি আমরা? গতিবেগ জানি, গতিবেগ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। সরণ পরিবর্তনের হারকে বলা হয় ভেলোসিটি। 401 কি বলছে? ইফ অ্যান অবজেক্ট কভার অ্যান আনইভেন ডিস্টেন্স ইন দ্য সেম টাইম ইন্টারভেল ইট ইজ কল। যদি কোনো বস্তু একই সময়ে ব্যবধানে একটি অসম দূরত্ব, যেটা কি সম নয়, অসম দূরত্ব মানে কি সমান দূরত্ব নয়, অসম দূরত্ব কভার করে তাকে কি বলা হয়? অসম দূরত্ব যখন কভার করছে তখন কি? দেখো আমরা কি জানি? আমরা জানি স্পিড সমান কি হয়? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়, বা দূরত্ব বাই সময় হয়। তাহলে কি যখন অসম দূরত্ব অতিক্রম করছে, কখনো সময় সমান দূরত্ব অতিক্রম করছে না। এখানে ধরো 5 মিটার অতিক্রম করছে, তারপরে 20 মিটার অতিক্রম করছে, তাহলে সেই দুটিটাকে কি বলা হয়? সেই দুটিটাকে বলা হয় অসম স্পিড। দেখো আনইভেন স্পিড, অসম গতি এখানে হয়ে গেছে, এটা হয়ে যাবে অসম গতি। 402 এর কোশ্চেন কি বলছে? দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ইজ স্পেসিফাইড ডাইরেকশন ইজ কল। বলছে একটি নির্দিষ্ট দিকে একটি বস্তুর গতিকে কি বলা হয়? দেখো দিক বলেছে, ডাইরেকশন দিক বলেছে, আর কি গতি বলেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান সি, ভেলোসিটি বলেছে, ভেলোসিটি হবে। কারণ দিক বলতেই ভেলোসিটি বোঝায়, কারণ গতিবেগের একমাত্র কি আছে? মান, দিক, ওই মুখ দুটোই আছে, কারণ সেই জন্য ভেক্টর রাশি। 403 এর কোশ্চেনটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি স্পেসিফাইস ইটস মোশন উইথ ডাইরেকশন। নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে কোনটি তার গতির দিক নির্দেশ করে? দেখো কার এই কটার মধ্যে কার দিক আছে? গতির দিক বলতে বোঝায় কি না? ভেলোসিটি। একটু আগের কোশ্চেনে তোমাদের বললাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান সি, গতিবেগ। 404 এর কোশ্চেনটা কি বলছে? দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং ইন এ সার্টেন ডাইরেকশন ইজ নোন অ্যাজ হুইচ টার্ম ইন সায়েন্টিফিক টার্মিনোলজি। একটি নির্দিষ্ট দিকে চলমান বস্তুর গতিকে বৈজ্ঞানিক পরিভাষায় কি বলা হয়? দেখো দিক বলেছে, দিক বলতে আমরা কি বুঝবো? না গতিবেগ। যদি এখানে দিক না বলতো তাহলে কি হতো? গতি হয়ে যেত। দিক বলছে মানে কি হয়ে যাবে? গতিবেগ হয়ে যাবে। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। 405 এর কোশ্চেনটি কি বলছে? দ্য রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ওভার টাইম ইজ কল। সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? দেখো সময়ের সাথে সরণ পরিবর্তনের হার, সরণ বাই সময়, এটা সমান কি বলতে পারি আমরা? ভেলোসিটি বলি। মানে কি সরণ বাই সময় সমান গতিবেগ হয়ে যাবে, গতিবেগ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভেলোসিটি। সরণ পরিবর্তনের হারকে গতিবেগ বলা হয়। 406 এর কোশ্চেন কি বলছে? ফর ম্যাক্সিমাম রেঞ্জ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন শুড বি। সর্বাধিক পরিসরের জন্য অভিক্ষেপণের কোণ হওয়া উচিত, বা যে প্রজেক্টাইল অ্যাঙ্গেল সেটা কত হবে? সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এটা তোমরা কি করে মনে রাখবে? যখন আমরা ছোটবেলায় বল খেলা করতাম তখন কি হতো? তখন আমরা এটা জানতাম না, কারণ এই প্রজেক্টাইল অ্যাঙ্গেল যখন 45 ডিগ্রি হয় তখন কি হয়? আমরা বলকে সর্বোচ্চ উচ্চতায় আমরা ওঠাতে পারি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? যখন একটা বস্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়া হয়, বা যখন একটা বলকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়া হয়, কি হয়? সে সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 407 কোশ্চেনটা কি বলছে? দ্য ট্র্যাজেক্টরি অর পথ অফ এ প্রজেক্টাইল ইজ। বলছে একটা প্রজেক্টাইলের পথটা কি হয়? একটা প্রজেক্টাইলের পথটা এরকমই হয়, এরকম। এটাকে বলা হয় প্যারাবোলা। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্যারাবোলা হয়ে যাচ্ছে, প্যারাবোলা। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
যাতে এই সায়েন্সের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে ছেড়ে না যায়। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো।